জাতীয় দলের পাশাপাশি গেল কয়েক বছর ধরে বয়সভিত্তিক ক্রিকেট পাচ্ছে বাড়তি গুরুত্ব। বিশেষ করে আকবররা বিশ্বকাপ জয়ের পর থেকেই এ নিয়ে আগ্রহ বেড়েছে ভক্তদের। তবে 2022 আর 24 সবশেষ দুই আসরে প্রত্যাশার প্রাপ্তিতে ঘটেনি মেলবন্ধন। তাই তো 26-এর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ নিয়ে এখনই তোড়জোড় বিসিবির। ওআইসিএল থেকে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে 35 জনের প্রাথমিক স্কোয়াড, যাদের নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। চলতি মাসেই হবে 2 সপ্তাহের ফিটনেস ট্রেনিং, এরপরই চূড়ান্ত হবে সংক্ষিপ্ত স্কোয়াড। আমাদের গতবারের যে 5 জন প্লেয়ার, সেই 5 জন প্লেয়ার অ্যাভেলেবেল আছে যারা এই বছরও খেলতে পারবে। আমাদের ফিটনেসের একটা টেস্ট হয়েছে, সেই ফিটনেসের টেস্টে গতবার যদি 20 ছিল, সেখানে আমরা এখন 60 পেয়েছি। এই বছরে যে ওয়াইসিএল শেষ হয়েছে, তারপরেও কিন্তু আমরা 35 মেম্বার্স নিয়ে শুরু করেছি আমাদের এই জার্নিটা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনুশীলনের পাশাপাশি ক্রিকেটারদের সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলানোর ব্যাপারেও ভীষণ সিরিয়াস ক্রিকেট বোর্ড। চলতি বছরই আছে 2টো হোম সিরিজ, আছে একটা অ্যাওয়ে ট্যুরও। শুরুটা পাকিস্তানের বিপক্ষে 25-এ বাড়বে যে সংখ্যা। জাস্ট ওয়াইসিএল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা স্কিলে চলে গেছি। দেন এই বছরে আমাদের 2টা হোম সিরিজ রয়েছে, একটা অ্যাওয়ে সিরিজ করারও চিন্তাভাবনা রয়েছে। আমরাও এভাবে চেষ্টা করতেছি অ্যাটলিস্ট 40+ ম্যাচ খেলে যে আমরা যদি ওয়ার্ল্ড কাপে যেতে পারি, ইনশাল্লাহ আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবো। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও 26-এর আসরের সম্ভাব্য যৌথ স্বাগতিক নামিবিয়া আর জিম্বাবুয়ে। আফ্রিকার সে উইকেটের কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকেই। আমরা আগে চিন্তা করি যে ভেন্যুটা কি, সেই ভেন্যুতে আমাদের কি ফরমেশন হতে পারে, সেই ফরমেশন হিসেবে কিন্তু আমরা কাজ করি। ইভেন ভেন্যু হিসেবেও কিন্তু আমরা প্র্যাকটিস সেশনগুলো বেছে নিই। আমাদের 2 বছর আগের থেকে কিন্তু এগুলো প্ল্যানিং থাকে, কোথায় খেলা হবে তার উপর বেস করে ফরমেশন হবে এবং প্র্যাকটিস সেশন হবে। জিম্বাবুয়েতে যদি খেলা হয় তাহলে ওখানের উইকেটের ক্যারেক্টার বা ক্রিকেটের ক্যারেক্টার উপর বেস করেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেশন আমাদের তৈরি করা হবে। 2026 অনূর্ধ্ব 19 বিশ্বকাপের 16তম আসরে অংশ নেবে 16টা দল। 41 ম্যাচের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে 25 ফেব্রুয়ারি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।